Godspeed to the city streets. সিকিম থেকে ফিরলাম 2 দিন হলো, তো ওখানে গিয়ে যে এরকম অবস্থার শিকার হতে হবে সেটা কখনো ভাবিনি। যাওয়ার আগে কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সঠিকভাবে তারা কোনো ইনফরমেশন আমাদের দেয়নি। আর ইউটিউব সেরকম করে ঘাটাঘাটি করার সময় পাইনি, কারণ কি সাডেন প্ল্যানিং ছিল আমাদের। তো যাই হোক, অনেক জিনিসের সম্মুখীন হতে হয়েছে আমাদের, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আমি সেরকম করে ভিডিও করতে পারিনি, এরকম একটু খাপছাড়া হয়ে যাচ্ছে ভিডিওগুলো, তোমরা অ্যাডজাস্ট করো। বাট আমার কথাগুলো মন দিয়ে শোনো সিকিম যাওয়ার আগে। তো প্রথমেই তোমরা দেখতে পেলে একটা রুম আমি দেখালাম, সেটা হচ্ছে সিকিম থেকে গ্যাংটকে যখন গেছিলাম এই রুমটা আমরা নিয়েছিলাম। 3টে বেড ছিল, আর তোমরা বাথরুম তো দেখতেই পেলে। চার্জ ছিল 2000 টাকা। তোমরা যদি হোটেলের নাম্বার চাও আমি তোমাদের দিয়ে দিতে পারি। এরপর সেদিন কিন্তু আমাদের যেতে যেতে 11টা বেজে গেছিলো, তাই পরের দিনের জন্য আমরা পারমিটটা বানাতে পারিনি। এরপর আমাদের যে হোটেল ওনার ছিল উনি আমাদের বলেনি যে তোমাদের ডকুমেন্টসগুলো পাঠাও, যে আমি বানিয়ে রাখবো, ঠিক আছে। তো যাই হোক, এরপর আমাদের পরের দিন তো যাওয়া হলো না, সিকিমের উদ্দেশ্যে রওনা দিতে পারলাম না আমরা। আমাদের তো লাচেন যাওয়ার কথা ছিল। আর প্যাকেজের কথা আমি বলছি, সেটা পরে আসবো প্যাকেজে। সেখানেও আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। তো পরের দিন আমরা যেদিন পৌঁছলাম তার পরের দিন গ্যাংটকে ঘোরাঘুরি করলাম। টোটাল 10টা পয়েন্ট ছিল, আর পুরো গ্যাংটক ঘোরাতে তোমার ছোট গাড়িগুলো 3500 টাকা চার্জ করে। কেমন কি, যদি তোমরা ওই জুতে যাও সেখানে 800 টাকা বা 1000 টাকা এরকম করে এক্সট্রা কিন্তু চার্জ করে। তো টোটাল মিলিয়ে তোমাদের পুরো গ্যাংটক ঘোরাতে মোটামুটি 3500 থেকে 4000 টাকা মতন পড়ে যাবে। তো 14 তারিখ আমরা বেরিয়ে গেলাম, মানে গ্যাংটকে ঘুরে পরের দিন আমরা বেরিয়ে গেলাম লাচেনের উদ্দেশ্যে। এটা ছিল আমাদের শেয়ার গাড়ি। পার হেড আমাদের পড়েছিল 6000 টাকা, আর আমাদের সাথে যারা পড়েছিল তাদের পড়েছিল 5000 টাকা। মানে বুঝতেই পারছো এখানে আমাদের 5000 টাকা লস। তো প্রথম দিন আমরা গেলাম, পৌঁছতে বাজলো 11টা। সেদিন সার্ভিস অনেকটাই আমাদের খারাপ দিয়েছিল। বাটারফ্লাই ফলস। ওই দেখো টাওয়ার আছে, ওই যে উপরে টাওয়ার দেখছো? ওই দেখো 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 দেখো, তুমি কিছুদিন আগে ওইরকম ফুল কিনছো না? ওই দেখো দেখো ওই যে যাওয়ার সময় কিন্তু আমাদের ড্রাইভার বিভিন্ন দোকানে দাঁড়াতে নিয়ে গেছিলো। এরপর একটা দোকানে নিয়ে গেছিলো, ওই দোকানে বেশিরভাগ যারা শেয়ারিং গাড়িতে যায় তারা ওখানে লাঞ্চ করে। তো লাঞ্চটা ভীষণই খারাপ ছিল খেতে, আমি তো সত্যি কথাই বলবো এই ব্লগের মধ্যে। আর এই জায়গাটার কি নাম সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এরপর আমরা চলে গেলাম যেখানে পারমিট বানায় ওরা, সেই জায়গাতে। তো যাওয়ার পর আমরা শুনতে পারলাম, আমরা বেরোলাম 14 তারিখে, এবার আমরা যাওয়ার পর শুনি আমাদের নাকি 13 তারিখের পারমিট করা আছে। তারপর আবার ড্রাইভার কি জানি কি কারসাজি করলো, আবার ঠিক করলো। তারপর আমাদের সেখান থেকে লাচেনের উদ্দেশ্যে নিয়ে গেল। ভিডিও লাস্টে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের 5 জনের জন্য কত টোটাল খরচ পড়লো সেটা। তো এক এক করে সমস্তটাই শেয়ার করছি তোমাদের সাথে, যেগুলো আমার বর্তমানে মনে পড়ছে। তো ওখানে যখন তোমরা লাচুং বা লাচেনে যাবে, স্পেশালি লাচেনে যখন তোমরা যাবে, তখন কিন্তু বাড়ির থেকে গরম জলের বোতল অথবা যে প্লাস্টিকের মোটা মোটা যে বোতলগুলো হয় সেগুলো নিয়ে যাবে। কেন কি, যেগুলো প্লাস্টিকের বোতল এখানে দাম 30 টাকা থেকে 40 টাকা, সেই বোতলগুলো ওখানে দাম 100, 150 এরকম। তো নিয়ে যাওয়াই ভালো। তো পরের দিন সকাল আমরা বেরিয়ে গেলাম গুরুদংমার, যেটা স্বপ্নের জায়গা, কিন্তু ওখানে যাওয়ার পর আমার খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো। তোমরা তো জানোই সিকিম 13 মাস ধরে বন্ধ ছিল, যার জন্য ওখানে প্রতিটা জিনিসের এত বেশি করে চার্জ করছিল ওরা। তো আগের বছর বন্যার জন্য তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো সিকিম। এই যে তারই কিছু নমুনা তোমরা দেখো। এই জায়গাটা দেখে ভীষণ ভয় লাগছিল।
ট্রাভেল করার পর, এত জ্যামে আটকে যাওয়ার পর, এত গাড়ি পার করার পর আমরা অবশেষে পৌঁছালাম কালা পাথরে। এটা সত্যি সুন্দর, মানে কি বলবো, সাদা পাহাড়। জীবনে প্রথমবার দেখার পর সমস্ত কষ্ট ভুলে গেলাম, যে কত কষ্ট করে যেতে হয়েছে, কত লোকের কত কথা শুনে যেতে হয়েছে সেখানে। আর কি বলি, আর এই ইয়াকগুলো তো মনে হচ্ছিল বাড়িতে নিয়ে চলে আসি। কষ্টটাকে বুকে জমানোর মতন অনেক এমন জিনিস ছিল, যে স্নোফল দেখলাম প্রথমবার, কিন্তু গাড়ির থেকে নামতে পারলাম না, কারণ শরীরের টেম্পারেচার এতটা লো হয়ে গেছিল। এরপর আমরা গেলাম গুরুদংমারের উদ্দেশ্যে। মানে খুব কষ্ট, কারণ কি গুরুদংমারের মধ্যে আমার কোনো ছবি নেই সামনে, আমি কোনো ছবি উঠতে পারিনি। একটা ভিডিও করলাম খুব কষ্ট করে। আউটফিটের কথা কি বলবো, সেটা তো একদম আউটফিটের 12টা বাজিয়ে দিয়েছি। ঠিক মতন ক্যারি করতে পারিনি, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু ক্যারি করতে পারিনি। মানে সব পরেছি, কিন্তু নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারিনি, না ভিডিওর মধ্যে, না ফটোর মধ্যে, না সামনাসামনি। তো যাই হোক, প্রকৃতিকে দেখতে গেছি, প্রকৃতিটাকে দেখেছি, ফিল করেছি। মানে এত সুন্দর জিনিস, যেটা কখনো ভুলতে পারবো না। আবার যদি কখনো শারীরিকভাবে ঠিক থাকি, মানসিকভাবে ঠিক থাকি, আবার কোনো সময় যাব এই জায়গাতে। তোমরা দেখেই বুঝতে পারছো যে ওখানে আমার কন্ডিশনটা কি ছিল। মানে জাস্ট ড্রেসের অবস্থাটা দেখো ওখানে। কি সুন্দর, দেখো দেখো দেখো।